প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। 17 বছর পর লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে নাহিদ রানা অনিশ্চিত, সরে দাঁড়িয়েছেন এবাদত। টাইগার পেস বোলিংয়ে চলছে নীরব বিপ্লব। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ক্যাম্পে জায়গা পেয়েছেন 9 সিমার, গতি তুলছেন 135-এর আশপাশে। এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বিপক্ষে লড়তে হবে ঋতুপর্ণা সাগরিকাদের। বিশ্বকাপ ফাইনালের পর বড় ধরনের পরিবর্তন ব্যালন দরের রেসে। মার্কার 5 জনের লিস্টে আছে লিওনেল মেসির নাম, তবে এগিয়ে রদ্রি। হঠাৎ করেই ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের গুঞ্জন। CR7 এর সম্ভাব্য বিদায়ী ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বে বাড়ছে জল্পনা। সতেরো বছরের অপেক্ষার অবসান। লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির কূটনৈতিক সাফল্যের সঙ্গে যোগ হয়েছে নারী দলের পূর্ণাঙ্গ ইংল্যান্ড সফরও। ইতিহাস, আবেগ আর নতুন সম্ভাবনার এই অধ্যায়ে টাইগারদের সামনে এখন একটাই লক্ষ্য, লর্ডসের স্মৃতিকে শুধু নস্টালজিয়ায় নয়, রাঙাতে হবে নতুন এক ঐতিহাসিক জয়ে। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। দীর্ঘ 17 বছরের অপেক্ষার সমাপ্তি হলো বিসিবি সভাপতি তামিম ইকবালের হাত ধরে। বছরের পর বছর টাইগার ক্রিকেট বোর্ডের অন্যান্য সভাপতিরা যখন বারবার ব্যর্থ হয়েছেন, তামিম তখন সফল হয়েছেন দায়িত্ব নেওয়ার মাত্র 1 মাসের মাঝে। 2010 সালের পর ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ক্রিকেটের মক্কায় 2027 সালের 28শে মে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে টাইগাররা। 2027 সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ECB। শুরুতে ম্যাচটি লর্ডসে হবে কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু নিয়ে জটিলতার কারণে অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশকে। তবে চ্যাম্পিয়নশিপের সেই ফাইনাল ওভালে সরিয়ে নেওয়ায় কপাল খুলেছে টাইগারদের। সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপে গিয়ে এই সিরিজ নিয়ে ECBর সাথে আলাদাভাবে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। একই সাথে প্রস্তাব করেন পুরুষ দলের পাশাপাশি নারী দলেরও সিরিজ আয়োজনের। বিশ্ব ক্রিকেটে তামিমের খ্যাতি শেষ পর্যন্ত কাজে লাগিয়েছে বিসিবি। শান্তদের এক টেস্টের পাশাপাশি জ্যোতিদের বিপক্ষে 3 ম্যাচ করে ODI এবং T20 সিরিজ খেলবে ইংল্যান্ড নারী দল। 8 সেপ্টেম্বর থেকে নর্থহ্যাম্পটনে শুরু হবে T20 সিরিজ। 10 ও 12 সেপ্টেম্বর এই সিরিজ শেষ হওয়ার পর 17 সেপ্টেম্বর থেকে হবে ওয়ানডে সিরিজ খেলবে জ্যোতিরা। সিরিজের বাকি ম্যাচ হবে 21 ও 24 সেপ্টেম্বর ক্যান্টারবারি আর চেমসফোর্ডে। লর্ডসের সবশেষ টেস্টে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরি এবং শাহাদাত হোসেন রাজীবের ঐতিহাসিক ফাইফার বাংলার ক্রিকেটের সবচেয়ে সুখকর স্মৃতি। এর আগে 2005 সালে লর্ডসে টেস্ট অভিষেক করেছিলেন মুশফিকুর রহিম। এবার হয়তো জয়ের স্বাদ নিয়েই ফিরতে চাইবেন মিস্টার ডিপেন্ডেবল। গোলাম মোর্শেদ, স্টার প্লে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে পেসার সংকটে পড়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে অনিশ্চিত নাহিদ রানা। ব্যক্তিগত কারণে সফর থেকে সরে দাঁড়িয়েছেন পেসার এবাদত হোসেনও। তবে সিরিজের গুরুত্ব বিবেচনা করে LPL থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তাসকিন আহমেদ। আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। প্রস্তুতি সিরিজ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে যাচ্ছে তাই পারফর্ম করে এসেছে দল। সাথে যোগ হয়েছে দলের নানান সমস্যা, যেখানে 2003 সালের পর মাইটি অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। 2 টেস্টের এই সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তদের দল ঘোষণা হয়নি। তবে চোটের কারণে লিটন দাস ও নাহিদ রানার অস্ট্রেলিয়া সিরিজ এখনও অনিশ্চিত। নতুন করে ওই সফর থেকে ছুটি নিয়েছেন পেসার এবাদত হোসেন। নাহিদ রানা ইনজুরিতে থাকলেও তাকে পুরোপুরি বাদ দেওয়ার পরিকল্পনা নেই নির্বাচকদের। প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা আছে। তাই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন এই ডানহাতি পেসার।
এদিকে স্ত্রী সন্তান সম্ভব হওয়ায় পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন এবাদত হোসেন। এবাদতের অনুপস্থিতি এবং শরীফুল ইসলামের চোটে পেসার সংকটে পড়েছে বিসিবি। এই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলের ডাক পেতে পারেন বাংলাদেশ এ দলের ক্যাম্পে থাকা তরুণ পেসার মুশফিক হাসান। দলের এমন অবস্থায় এলপিএল থেকে নাম কেটে নিয়েছেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়া সিরিজেই পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ থাকার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের এই সিরিজে। সব মিলিয়ে 5 জন পেসার নিয়েই অস্ট্রেলিয়ায় যেতে চায় বাংলাদেশ দল। আগামী সপ্তাহের প্রথম দিকে এই সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী 13 আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর 22 আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। সারা মাহবুব, স্টার প্লে। টাইগার পেস বোলিংয়ে চলছে নীরব বিপ্লব। 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য শুরু হওয়া যুবাদের ক্যাম্পের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন 9 সিমার, একজন ছাড়া যাদের সবার উচ্চতায় 6 ফিটের বেশি। এখনই গতি তুলছেন 135-এর আশেপাশে, যাদের চোখে নাহিদ রানাকেও ছাড়িয়ে যাবার স্বপ্ন। পেস বোলিং কোচ ডলার মাহমুদ বলছেন, পরিশ্রম আর একাগ্রতা ধরে রাখলে এই যুবারা অনেকটা দিন সার্ভিস দিবে জাতীয় দলকে। বিকেএসপি থেকে ফিরে শাহিন আলমের ক্যামেরায় সেই গল্পই শোনাচ্ছেন মাহবুব রিমন। আমি বর্তমানে স্বপ্ন দেখতেছি আমি নাহিদ রানাকে বিট করবো, এরকম সিমের উপর হিট করা, পেস নিয়ে কাজ হচ্ছে আর কি। থ্রেড বলার হতে চাই। ছবিগুলো ভালো করে লক্ষ্য করুন। যারা প্রশ্ন তোলেন টাইগার পেসার তাসকিন, মুস্তাফিজ, এবাদত এরপর কারা, এই ছবিগুলো হতে পারে তাদের জন্য স্বস্তির। চোখে বিশ্বাস, আগুন গোলার স্বপ্ন। ব্যাটারদের জীবন নাভিশ্বাসে তোলা চাই। কখনো শাসন, কখনো পরম মমতায় কাঁধে হাত। সিন বুঝিয়ে দেয়া একটা সুখী পরিবার হতে চাওয়া নয়, একটা সুখী পরিবারেরই গল্প। 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের এখনো বাকি বছর দেড়েকের বেশি। তবে বিকেএসপিতে শুরু টাইগার যুবাদের আনুষ্ঠানিক ক্যাম্প, যেখানে জায়গা পেয়েছেন 9 সিমার, যাদের গতি, লাইন, লেন্থে মুগ্ধ আপনাকে হতেই হবে। আরও একটা কারণে বিশেষ এই দলটা, ব্যতিক্রম একজন ছাড়া সবার উচ্চতাই 6 ফিটের বেশি। গতিও হর হামেশাই তোলেন 135, অ্যাগ্রেশন পারফেক্ট। সব মিলিয়ে তাই সিম ইউনিটে বাংলাদেশ পাচ্ছে যোগ্য উত্তরসূরি। সিলেক্টররা যখন সিলেকশন করেছে, স্বাভাবিকভাবে আমি ওয়াইসিলে ছিলাম, তারপর খুলনা যখন সিলেকশন প্রক্রিয়াগুলো চলে তাদের সঙ্গে কনভারসেশন হচ্ছিল, তারাও এই জিনিসটা মাথায় রেখেছিলেন এবং স্বাভাবিকভাবে আমার মনে হয় যে একটা ভালো সিলেকশন, যেখানে পেস বোলারের হাইট লম্বা, ইভেন স্পিনারদের হাইটও যদি আপনি দেখেন সেখানেও আপনি দেখবেন যে লম্বা। সো লম্বার একটা অ্যাডভান্টেজ, সেটা চিন্তা করে ভালো বলার পেলে তাদেরকে সিলেক্ট করার কাজটা সহজ হয়ে যায়। একটা জেনারেশন আপনার যখন ভালো করবে, তখন এই পরের জেনারেশন যখন এখানে এই গ্যাপটা ফিল করবে, আসলে তারা কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়বে এবং কতটুকু ডেলিভার করতে পারবে সেটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের আসলে ওইটাই ফোকাস থাকবে, যে শুধুমাত্র যে আমরা এই 19 ফোকাস করতেছি বিষয়টা তা না, যেন আমরা এখান থেকে অ্যাটলিস্ট দুটা তিনটা ছেলে যেন ভবিষ্যতে বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করে এবং লং টাইম ধরে খেলে। যুবারাও জানেন তাদের নিয়ে প্রত্যাশার গল্প, তবে তাদেরও আছে ভিন্ন পরিকল্পনা। কারো স্বপ্ন সিমের নাহিদ রানাকে বিট করা, কেউ বা আইডল মানেন তাসকিনকে। ভবিষ্যতের ভাবনায় এখনই নিজেদের করছেন প্রস্তুত। মূল ফোকাস দিচ্ছে হচ্ছে মানে সিমের উপর কিভাবে ইন সুইং, আউট সুইং, তারপর হচ্ছে আপনার বলটা কীভাবে আরেকটু বাউন্সি উইকেটে করা যায়, অ্যাকুরেসি বাড়ানো। লোয়ার পার্ট থেকে আর কি কাজ করতেছে, আস্তে আস্তে আপার বডিতে যাবে। মানে লোয়ার পার্টে যদি আপনি স্টেবল থাকতে পারেন তো 140+ বল করা কি ভালো, তারপরে ইনজুরি ফ্রি থাকা। অক্টোবরে অনুষ্ঠেয় এশিয়া কাপ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবেন যুবারা। তার আগে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা চলছে একটি দ্বিপাক্ষিক সিরিজ। সঙ্গে এই দুটো টুর্নামেন্টে প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রমাণের সুযোগও ইয়াং টাইগার সিমারদের। মাহবুব রিমন, স্টার প্লে, বিকেএসপি, সাভার।
এশিয়ান গেমসের 20তম আসরের গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশের মেয়েরা। এশিয়ার অন্যতম দুই শক্তিশালী দল নর্থ এবং সাউথ কোরিয়ার বিপক্ষে লড়তে হবে ঋতুপর্ণা সাগরিকাদের। বৃহস্পতিবার জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের এই ড্র। সেখানে বি গ্রুপে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া ছাড়াও বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মায়ানমারকে। এশিয়ান গেমসে এর আগে মাত্র একবারই অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। 2022 সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত সেই আসরে গ্রুপ পর্বে 3 ম্যাচে 1 ড্র ও 2 হারে বিদায় নেয় মেয়েরা। আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়া শহরে শুরু হবে এবারের আসর। এবার নারী ফুটবলে অংশ নেবে মোট 12টি দল। বিশ্বকাপ ফাইনালের পর বড় ধরনের পরিবর্তন ব্যালন দরের রেসে। ফাইনালের আগ পর্যন্ত লিওনেল মেসিকেই নবম ব্যালন দরের জয়ের দাবিদার মনে করা হলেও ফাইনালের পর পাল্টে গেছে সব হিসাব নিকাশ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা সম্ভাব্য 5 তারকার নাম প্রকাশ করেছে। সেখানে আছে লিওনেল মেসির নামও। তবে সংবাদ মাধ্যমটি মেসিকে হটিয়ে গোল্ডেন বল জয় করা রদ্রিকে এগিয়ে রাখছে। রদ্রি যখন ব্যালন দর পেল তখন ব্রাজিল ও রিয়াল ফ্যানদের কান্নাকাটি, তাদের সাথে জাকাতি করা হয়েছে। তখন আর্জেন্টাইন ও বার্সেলোনা সমর্থকরা বলেছেন রদ্রিকে ব্যালন দর দেয়াই সঠিক সিদ্ধান্ত ছিল। 26 বিশ্বকাপে দেখা মিলল উল্টো ঘটনা। লিওনেল মেসির বদলে বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার যখন উঠল রদ্রির হাতে, তখন আর্জেন্টাইন সমর্থকদের দাবি এটা অবিচার করা হয়েছে। 8 গোল ও 4 অ্যাসিস্ট করা মেসি গোল্ডেন বলের যোগ্য দাবিদার। বিশ্বকাপ ফাইনালের পর এবার বড় পরিবর্তন দেখা দিতে পারে ব্যালন দরের পুরস্কারেও। ফাইনালের আগ পর্যন্ত ধরে নেওয়া হচ্ছিল মেসি জিততে চলেছেন তার ক্যারিয়ারের নবম ব্যালন, কারণ বিশ্বকাপে 12 গোলে অবদান রাখা মেসি একাই টেনে তুলেছেন আর্জেন্টিনাকে। তবে ফাইনালের পর হিসাব নিকাশ কিছুটা পাল্টে গেছে, কারণ ফাইনালে মেসির হতশ্রী পারফরমেন্স ডুবিয়েছে আর্জেন্টিনাকেও। তাই নবম ব্যালন দরের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বলছে ব্যালন দরের দৌড়ে এখনো ভালোই সম্ভাবনা আছে মেসির। সংবাদ মাধ্যমটি সম্ভাব্য 5 তারকার নাম প্রকাশ করেছে, সেখানে আছে মেসির নাম। এছাড়াও বাকিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন 2 স্প্যানিশ ফুটবলার রদ্রি ও লামিনে ইয়ামাল। এসিএলের চোট কাটিয়ে সবশেষ মৌসুমে মাঠে ফিরেছেন রদ্রি, খুব একটা আলোচনায় ছিলেন না। তবে বিশ্বকাপে তার অবদান ছিল দুর্দান্ত। টুর্নামেন্ট জুড়ে স্পেনের মাঝমাঠের পাওয়ার হাউস ছিলেন ম্যান সিটি তারকা। বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর বিশ্বকাপে স্পেনের অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন লামিনে ইয়ামাল। কেবল একটি গোল করলেও পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি সফল ড্রিবল তার। মার্কার মতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইয়ামালের তালিকায় তাকে ব্যালন দরের জন্য অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে। দৌড়ে আছে 2 ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলে। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপে 10 গোল করে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের বিশ্বকাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছেন রিয়াল তারকা। গেল বছর ব্যালন জয়ী উসমান দেমবেলে মৌসুমের অধিকাংশ সময় চোটেই কাটিয়েছেন। তবে পিএসজিকে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এবং বিশ্বকাপে একটি হ্যাট্রিক সহ 6 গোল করেছেন। তাই দেমবেলেকেও ব্যালন জয়ের দৌড়ে রেখেছে মার্কা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপ শেষ, ট্রফি উঠেছে স্পেনের হাতে। ব্যক্তিগত পুরস্কারও ঘোষণা হয়েছে, কিন্তু এবার এসেছে আরেকটা তালিকা। সমর্থকদের ভোটে ফিফা ঘোষণা করেছে টুর্নামেন্টের সেরা একাদশ। তবে এই দলে আর্জেন্টিনার 2 জন থাকলেও নেই ব্রাজিলের একজনও। এমনকি জায়গা হয়নি স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামালেরও। আর সব থেকে বেশি ভোট পেয়েছেন এমন এক গোলরক্ষক যার নাম অনেকেই হয়তো বিশ্বকাপের আগে জানতেন না। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। বিশ্বকাপ শুরুর পর থেকেই ভজিনিয়ার জীবনটা একেবারেই বদলে গেছে। কখনো ট্রাম্প টাওয়ারে নিচ্ছেন রিসেপশন, কখনো ফিফা লেজেন্ডদের সাথে ফুটবল খেলছেন। এবার বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা একাদশেও ঢুকে গেছেন, যেখানে বিশ্বকাপ ও গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার উনাই সিমোনেরও জায়গা হয়নি। বিশ্বকাপ শেষ হওয়ার 3 দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই দলের সবচেয়ে বেশি 3 জন করে জায়গা পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্সের ফুটবলাররা। রানার্স আপ আর্জেন্টিনা থেকে আছে 2 জন। এছাড়াও ইংল্যান্ড, নরওয়ে আর কাবো ভার্দের 1 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন।
শুরুতেই বলা হয়েছে সবচেয়ে বড় চমক গোলবারের নিচে। বিশ্ব ফুটবলের পরাশক্তিদের গোলরক্ষককে পেছনে ফেলে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন কাবো ভার্দের ভজিনিয়া। শুধু তাই নয়, সমর্থকদের ভোটেও সবার আগে তিনি পেয়েছেন সর্বোচ্চ ৩৯.৬% ভোট। রক্ষণভাগে আছেন স্পেনের মার্ক কুকুরেয়া আর পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ আর ফ্রান্সের দায়ো উপমেকানো। পুরো টুর্নামেন্ট 1 মিনিটও মিস না করা কুকুরেয়া 2টা অ্যাসিস্টও করেছিলেন। মাঝমাঠে জায়গা পেয়েছেন গোল্ডেন বল জয়ী রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিজে আর ইংল্যান্ডের জুড বেলিংহাম। রদ্রি ছিলেন স্পেনের শিরোপা জয়ের মূল চালিকা শক্তি। অলিজে করেছেন 7টা অ্যাসিস্ট আর বেলিংহাম ইংল্যান্ডের হয়ে 7টা গোল করেছেন। আক্রমণভাগে আছেন 3 সুপারস্টার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে আর এর্লিং হল্যান্ড। 10 গোল আর 4 অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। 39 বছর বয়সেও 8 গোল আর 4 অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন মেসি। আর নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও 7 গোল করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন হল্যান্ড। তবে এই একাদশ নিয়ে আলোচনা থামছে না, কারণ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের একজন ফুটবলারেরও জায়গা হয়নি এই দলে। এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও নেই সমর্থকদের ভোটে সেরা একাদশে। তানজিম ওসি, স্টার প্লে। মেসি সরে যাওয়ার পর কি পথ হারাবে আর্জেন্টিনার ফুটবল? 2030 বিশ্বকাপে কারা আল বিসেলেস্তে জার্সিতে দুটি ছড়াবেন? সেরাদের সাথে টক্কর দেওয়ার মতো প্রতিভা কি রয়েছে? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। মেসি পরবর্তী যুগে ফুটবলের রাজত্ব কি হারিয়ে ফেলবে আর্জেন্টিনা, নাকি শুরু হবে আর্জেন্টিনার আরও এক নতুন স্বর্ণযুগ? লিওনেল মেসি যখন শেষ মেশ আলবিসেলেস্তেদের 10 নম্বর জার্সিটা তুলে রাখবেন, তখন বিশ্বের কোটি কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন উঠবে, এরপর কে? তবে উত্তরটা কিন্তু এরই মধ্যে তৈরি। 2026 বিশ্বকাপ পরবর্তী সময়ে বিশ্ব ফুটবলের দাপট বজায় রাখতে আর্জেন্টিনা তৈরি করছে এক অপ্রতিরোধ্য তরুণ ব্রিগেড, যারা কেবল মেসির উত্তরসূরি নয়, বরং আগামী 1 দশক বিশ্ব ফুটবল শাসনের সব রসদ সাথে নিয়ে এসেছে। বিশ্বমানের অভিজ্ঞ তরুণ থেকে শুরু করে ইউরোপ কাঁপানো টিনেজ বিস্ময়, আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ তারকা কারা, যারা 2030 বিশ্বকাপের মঞ্চে আল বিসেলেস্তেদের পতাকা উঁচিয়ে রাখতে প্রস্তুত? অভিজ্ঞ কাণ্ডারি, নতুন যুগের মূল স্তম্ভ এরা। ইতিমধ্যেই বিশ্বজয়ী দলের অংশ এবং বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন। বয়স 27-এর কম হলেও আগামী দিনগুলোতে এরাই হবেন দলের মেরুদণ্ড। হুলিয়ান আলভারেজ আধুনিক ফুটবলের একজন আদর্শ ফরওয়ার্ড। বল ছাড়া তার অক্লান্ত প্রেসিং এবং ক্লিনিক্যাল ফিনিশিং তাকে যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম বানিয়ে তুলেছে। এনজো ফার্নান্দেস মাঝ মাঠের আসল মেট্রোনোম। খেলার গতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং চাপের মুখে কিভাবে ঠান্ডা মাথায় পাস বাড়াতে হয় তা তিনি বিশ্ব মঞ্চে প্রমাণ করে দিয়েছেন। আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার তার অসাধারণ ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এবং ক্রিয়েটিভিটি দলের মিডফিল্ডকে সচল রাখে। লাউতারো মার্টিনেজ ইন্টার মিলান অধিনায়ক, এই প্রজন্মের অন্যতম সেরা পিওর নাম্বার 9। গোল মেশিন হিসেবে আগামী টুর্নামেন্টগুলোতে গোল করার মূল দায়িত্ব থাকবে তারই কাঁধে। থিয়াগো আলমাদা চমৎকার ড্রিবলিং, অসাধারণ ভিশনে ডিফেন্সিভ লো ব্লক ভেঙে দেওয়ার মূল কারিগর তিনি। ব্রেক থ্রু সেন্সেশন, যারা ইউরোপ কাঁপাচ্ছেন জাতীয় দলে এরই মধ্যে পা রাখা এই এক ঝাঁক ক্ষুরধার তরুণ খেলোয়াড় ইউরোপের শীর্ষ লিগগুলোতে নিজেদের জাত চেনাচ্ছেন। নিকো পাজ রিয়াল মাদ্রিদে গড়ে ওঠা এবং কোমোতে দুটি ছড়ানো এই অ্যাটাকিং মিডফিল্ডারকে বলা হচ্ছে এই প্রজন্মের সবচেয়ে প্রতিশ্রুতিশীল প্লেমেকার। তার খেলার ধরন অত্যন্ত মার্জিত এবং পরিপক্ক। আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার, তার উইংয়ে মারাত্মক গতি, ক্ষিপ্রতা আর 1-on-1 ড্রিবলিং দিয়ে যে কোনো ডিফেন্স তছনছ করে দিতে পারেন। ভ্যালেন্তিন বার্কো এই তরুণ পজিশনাল বৈচিত্র্য, চমৎকার ক্রসিং এবং টেকনিক্যাল স্কিলের কারণে দলের বাঁ পাশের অন্যতম প্রধান অস্ত্র। জুলিয়ানো সিমিওনে
এই তরুণের সবচেয়ে বড় শক্তি তার সীমাহীন এনার্জি এবং অ্যাগ্রেসিভ প্রেসিং। নেক্সট জেন প্রডিজি, রিভার প্লেট একাডেমির রত্নমালা। আর্জেন্টিনার ঘরোয়া একাডেমিগুলো বিশেষ করে রিভার প্লেট অনবরত বিশ্বমানের প্রতিভা উপহার দিয়ে যাচ্ছে। আগামী 2030 বিশ্বকাপের আগেই বিশ্ব ফুটবলের মূল চরিত্রে দেখা যাবে এই টিনেজ বিস্ময়দের। ফ্রাঙ্কো মাস্তান্তুওনো মাত্র 18 বছর বয়সী এই রত্নকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে লড়াই চলছে। তার দূরপাল্লার নিখুঁত শট এবং টেকনিক্যাল দক্ষতা দেখার মতো। ক্লদিও এচেভেরি এই তরুণ ড্রিবলারের বল কন্ট্রোল এবং দ্রুতগতির অ্যাক্সিলারেটর কিংবদন্তি আর্জেন্টাইন প্লেমেকারদের কথা মনে করিয়ে দেয়। ভ্যালেন্তিন কার্বনি শারীরিকভাবে শক্তিশালী, আবার একই সাথে অত্যন্ত স্কিলফুল এক অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি যে কোনো শক্ত রক্ষণ ভাগ এক নিমিষে চিরে ফেলতে সক্ষম। লিওনেল মেসির জায়গা কেউ পুরোপুরি নিতে পারবে না, এটা ধ্রুব সত্য। কিন্তু আর্জেন্টিনার এই সিস্টেম গড়ে তুলছে এক সম্মিলিত বিশ্বজয়ী শক্তি। মিডফিল্ডের সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ থেকে শুরু করে উইংয়ের ধারালো আক্রমণ, সব পজিশনেই আর্জেন্টিনার হাতে আছে একের পর এক টেকসই বিকল্প। রহমান পেয়ার, স্টার প্লে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার নিয়ে আলোচনা মানেই নতুন রেকর্ড, এমনকি বিতর্কের গল্প। তবে এবার আলোচনায় রেকর্ড কিংবা বিতর্ক নয়, আছে অবসরের গুঞ্জন। পর্তুগালের জার্সিতে কি শেষ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়? সামনে এসেছে রোনালদোর সম্ভাব্য বিদায়ী ম্যাচের তারিখও। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। আর মাত্র একটা ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনই জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইউরোপীয় ফুটবল অঙ্গনে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী 24 সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ইউএফা নেশনস লিগ ম্যাচই হতে পারে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। খবরটা সামনে এনেছেন ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদ। তার দাবি, পর্তুগালের একজন এজেন্ট জানিয়েছেন লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলেই জাতীয় দলকে বিদায় জানাতে পারেন রোনালদো। যে মাঠে শুরু হয়েছিল তার পেশাদার ক্যারিয়ার, সেখানেই হতে পারে শেষ আন্তর্জাতিক অধ্যায়ের পরিসমাপ্তি। যদিও দলের নতুন কোচ হোর্হে জেসুস জানিয়েছেন যতদিন ফিট আছেন চাইলেই CR7 খেলা চালিয়ে যেতে পারবেন। তবে এখনও বিষয়টা আনুষ্ঠানিক নয়। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে ওয়েলস ম্যাচের পর অবসর নেওয়ার খবরটা এখনও নিশ্চিত নয়। রোনালদো নিজেও এই বিষয়ে কোনো ঘোষণা দেননি, যদিও বিশ্বকাপের আগেই তিনি জানিয়েছিলেন 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। সংখ্যার হিসেবে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার এক কথায় অবিশ্বাস্য। পর্তুগালের হয়ে 233 ম্যাচে করেছেন 146 গোল। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দুটোই তার দখলে। জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো 2016 এবং 2টা নেশনস লিগ শিরোপা। যদি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেও দেন, তবুও ক্লাব ফুটবলে থামছেন না রোনালদো। আল নাসরের সঙ্গে তার চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। বর্তমান ক্যারিয়ারে তার গোল সংখ্যা 976। তাই জাতীয় দলের অধ্যায় শেষ হয়ে গেলেও সামনে থাকছে আরেকটা লক্ষ্য, ক্যারিয়ারে 1000 গোলের মাইল ফলক স্পর্শ করা। তানজিম ওসিম, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না, সাথে থাকুন স্টার প্লের।